নমস্কার, মিঠাই ম্যাজিক সব কিচেনে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে রান্না করে দেখাবো বাঙালির প্রিয় কলাইয়ের ডাল। আর আমারও ভীষণ প্রিয় কলাইয়ের ডাল। নিরামিষের দিনে মাঝে মধ্যেই আমি কলাইয়ের ডাল রান্না করি। তো চলুন আর দেরি না করে আমার সাথে থেকে পুরো ভিডিওতে দেখে নিন আমি কিভাবে কলাইয়ের ডালটা রান্না করছি। আশা করি নিরাশ হবেন না, ভালোই লাগবে আপনাদের। তো চলুন, কলাইয়ের ডাল রান্না করার জন্য প্রথমে আমি দেখুন কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণে ডাল নিয়েছি। এই ডালটাকে একটু বেছে নেব। অনেক সময় ডালের মধ্যে পাথর থাকে, তো পাথরগুলো একটু বেছে নিলাম, নিয়ে খুব ভালোভাবে ডালটা ধুয়ে নিয়েছি। 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়েছি, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ ডালটা আমি ধুয়েছি। এইবার ডালটা সেদ্ধ করে নেব। কড়াইতে ডালটা সেদ্ধ করতে গেলে অনেকটা সময় লাগতো, তাই আমি ডালটা প্রেসার কুকারেই সেদ্ধ করছি। জলের পরিমাণ দেব এমন, যেই বাটিতে আমি ডাল মেপে দেব সেই বাটিরই 1 বাটি জল দেব। মানে 1 বাটি ডালে 1 বাটি জল দিয়ে সেদ্ধ করব। সামান্য লবণ আর সামান্য সর্ষের তেল দিয়ে 2-3টে হুইসেল দিয়ে আমি ডালটা সেদ্ধ করব। এমনভাবে সেদ্ধ করব ডালটা যাতে খুব গলে না যায়, গোটা গোটা থাকবে ডালটা, অথচ সেদ্ধ হয়ে যাবে। এইভাবে ডালটা সেদ্ধ করব। একদম গলে পাক হয়ে গেলে এই ডালটা খেতে একদম ভালো লাগবে না। তো ডালটা সেদ্ধ হোক, গ্যাস আমি অফ করে দিয়েছি। এখন নিজে নিজে প্রেশারটা ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করব, ততক্ষণ মশলাটা বানিয়ে নিই। দেখুন, তেজপাতা নিয়ে নিলাম, 2খানা তেজপাতা আমি ছিঁড়ে নিলাম, আর 1/2 ইঞ্চি পরিমাণে আদা নিচ্ছি, আর 1 চামচ পরিমাণে মৌরি নিলাম, কাঁচা মৌরি, যে সবুজ কাঁচা মৌরি হয় সেই মৌরিটা নিলাম। এবার যতটা সম্ভব মিহি করে আমি এই মশলাটা বেটে নেব। তেজপাতা বাটতে অনেকেরই অসুবিধা হতে পারে, যেহেতু তেজপাতাটা শুকনো, তাই আপনারা চেষ্টা করবেন তেজপাতাটা বাটার মিনিট 15 আগে জলে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু তেজপাতাটা বাটতে সুবিধা হবে। আর একান্তই যদি মনে করেন না তেজপাতা আমি বাটবো না, একটু খাটনির ব্যাপার, তাহলে কোনো অসুবিধে নেই। তেজপাতাটা ফোড়নে দেবেন আর মৌরি আদা বেটে এই ডালে দেবেন। মৌরি আদা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু ডালের স্বাদটা খুলবে না। তো দেখুন, যতটা সম্ভব মিহি করে আমি মশলাটা তৈরি করে নিয়েছি। একটু একটু হাতে বাজছে তেজপাতা, খুব ভালো করে মিহি করে বাটা হয়নি, তো কোনো অসুবিধে নেই, মুখে পড়লে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো এই মশলাটা এবার আমি একটু ঢেকে রেখে দেব, যাতে এর গন্ধটা বেরিয়ে না যায়। ততক্ষণ আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা খুব ভালোভাবে গরম করে 3-4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা ভাজার পর যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, তেজপাতা, মৌরি, সেই মশলাটা তেলের উপর দিয়ে দিয়েছি। অবশ্যই আঁচটা এই সময় কমিয়ে রাখবো। আর মশলাটা দেওয়ার সাথে সাথেই আমি সামান্য হলুদ দিয়েছি, যাতে মশলাটা ছিটে গায়ে না চলে আসে। হলুদ দিলে মশলাটা আর ছিটে গায়ে আসবে না। আর মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে মিনিট খানেক সময় পর্যন্ত আমি এটা কষিয়েছি। খুব বেশি সময় আমি মশলাটা কষাবো না, তাতে মশলার নিজস্ব যে গন্ধটা একদম নষ্ট হয়ে যাবে। তো দেখুন, তারপরে সেদ্ধ করে রাখা কলাইয়ের ডালটা আমি দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ করার পর আমি একটা ডাল ঘাঁটার কাঁটা দিয়ে ডালটা একটু ঘেঁটে নিয়েছিলাম, আর সামান্য হলুদ দিয়ে ডালটা ঘেঁটে নিয়েছিলাম। তো দেখুন, ডালটা ফুটে উঠেছে। এই সময় লবণটা একটু দেখে নিয়ে, যদি লবণ লাগে সামান্য লবণ আর পরিমাণ মতন মিষ্টি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে ডালটা আমি নামিয়ে নেব। অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর আমি এখন 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কার গন্ধটাও কিন্তু ডালে খুব ভালো লাগে, তাই 2-3টে কাঁচা লঙ্কা এই সময় দিয়ে নিলাম। এইবার কাঁচা লঙ্কার সাথে ডালটা ভালোভাবে ফুটিয়ে তারপর আমি নামিয়ে নিচ্ছি। এই কলাইয়ের ডালের সাথে গরম ভাত খেতে তো ভালো লাগেই, ডালের সাথে ভাজাভুজির সাথেও যদি একটু আলু পোস্ত থাকে, খাওয়াটা কিন্তু জমে যায়। কেমন লাগলো রান্নাটা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, নমস্কার।